তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালোই আছি। তো আজকে দেখলাম তো সকালের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছিল, তো পরের দিকে না বৃষ্টি হয়নি, তাই একটু ছাদে গেছিলাম দেখতে। তো দেখো ছাদে একটা না সুন্দর ফুল হয়েছে, তো এই ফুলটার নামটা আমি ঠিক একটা জানি না, তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার তো খুব ভালো লাগলো। তো দেখো যে সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তো এই যে সবার জন্য চাও বসিয়ে দিয়েছি। তো সকালে আমি দুধ চাটাই খাই, তো মা আবার আমার শাশুড়ি আবার লাল চাটা খায়, তো একটু গ্যাসের সমস্যা আছে সেই জন্য। আর আমি না দুধ চাটা ছাড়া আমি খেতে পারি না, তো দুধ চাটাই আমার ভালো লাগে। তো দেখো এই যে সবার জন্য চাও বানিয়ে নিলাম। তো এদিকে আমাদের দুজনের জন্য 2 কাপ চা বেড়ে নিচ্ছি। তো এদিকে মাকে আগে লাল চাটা করে দিয়েছি, তো করে মাকে দিয়ে এদিকে আমাদের জন্য দুধ চাটা করে নিলাম। তো সকাল সকাল দুধ চাটা খেতে বেশ ভালোই লাগে, তবে সকালে দুধ চাটা খাওয়াটা ঠিক না, তবে আমি আবার লাল চাটা না একদমই খেতে পারি না, তো সেই জন্য দুধ চাটাই করলাম। তো দেখো এদিকে চাটা খেয়ে চলে আসলাম বাছি বিছানাটা তুলে নিব। কালকে না ঘরের সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, তো জানো তো কোনো জামা কাপড়ই না প্রায় শুকায়নি। তো আজকে আবার সকালের দিকে দেখলাম বৃষ্টি হওয়ার পরে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তো তাই সকালে ছাদে গেলাম যখন, তখন কিছু জামা কাপড় ছিল কালকে, তো সেগুলোই মেলে দিয়ে আসলাম। তো যদি হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায়, এই পর্দাগুলো তো পাতলা, কালকে ফ্যানের হাওয়ায় না শুকিয়ে গেছে। তো কালকে সমস্ত কিছুই ঘরে ধুয়ে দিয়েছিলাম, তো সেই জন্য পর্দাগুলো আর কালকে লাগানো হয়নি, ফ্যানের হাওয়াতে রাত্রে দিয়ে রাখছিলাম, তো রাত্রে শুকিয়ে গেছে। তো সকালে বাসি বিছানাটা তুলে ভাবলাম যে একবারে পর্দাগুলো লাগিয়ে দিই, তো তাই দেখো যে একবারে পর্দাগুলো লাগিয়ে বিছানাটা তুলে নিলাম। তো এদিকে ঘরের সমস্ত কাজকর্ম করে চলে যাব রান্নাঘরে। তো আজকে রান্নাঘরে না অনেক কাটাকাটি আছে। তো আজকে বাড়িতে ফ্রাইড রাইস আর মাংস করবে, তো অনেক দিন ধরেই না বলছিল যে ফ্রাইড রাইস আর মাংস খাওয়া হয় না, তো মাংসটা একটু খুবই কমই খাওয়া হয়, তো সেই জন্য অনেক দিন ধরে আনা হয় না। তো বাবা ফার্স্টে পোলাও খেতে চেয়েছিল, তো আমি বললাম যে পোলাও তো মাঝে মাঝে খাওয়া হয়, তো আজকে মাংসের সাথে না ফ্রাইড রাইসটা খাবো, তো সেই জন্য ফ্রাইড রাইসটা করবে, তাই সবজিগুলো মাকে কেটে দিতে হবে। এদিকে ঠাম্মাও ঠাকুর ঘরে ঢুকছে, তার ঠাম্মার শরীরটা না খুব একটা ভালো না, তো তাই ভাবলাম যে সকালে এদিকে আমার কাজকর্মগুলো করে আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসবো। তো তাই দেখো মার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো এদিকে সমস্ত সবজির জন্য আমি কাটতে বসে গেছি। তো এদিকে ফ্রাইড রাইসের জন্য সবজি কাটবো, তারপরে ঠাম্মা তো মাংস খায় না, তো ঠাম্মার জন্য একটা মাছের তরকারি করবে। আর এদিকে দেখো আমার সমস্ত সবজি কাটাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি আর মাংসের জন্য আলু পেঁয়াজ টমেটো কেটে দিয়েছি, এদিকে স্যালাডও কেটে নিয়েছি, আর অল্প একটু ঠাম্মার জন্য মাছের তরকারি আলু আর বেগুন কেটে দিলাম। আর এদিকে দেখো এই যে মটনটা এনেছিল, তো আমার তো সকালে স্নান হয়নি আজকে, এদিকে মা স্নান করে একবারে রান্নাঘরে ঢুকেছিল, তাই আমি বললাম যে আমার যেহেতু স্নান হয়নি তাই মাংসটা আমি ধুয়ে দিই। খুব একটা মাংসটা আমি ধুই না, কারণ আমি না কাঁচা মাংস ধরলে বা ধুলে আমার না আমি খেতে পারি না। তবুও যেহেতু মা স্নান হয়ে গেছিলো, তাই আমি বললাম যে মাংসটা আমি ধুয়ে একবার এদিকে স্নানটা করে নেব। তাই দেখো যে মাংসটা ধুতে কুয়ার পাড়ে চলে আসছি। আর এদিকে মাংসের পিসগুলো না অনেকটাই বড় বড় ছিল, তাই সেগুলোকে আবার ছোটো ছোটো করে কেটে যে মাংসটাও আমার ধোয়া হয়ে গেছে। তো তারপরে না কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই একবারে কেচে নিলাম। এদিকে ওয়েদারের অবস্থাও তো দেখছি খুব একটা ভালো না, আর ওয়েদারের কথা কি আর বলবো, এই সময়টাতে কখন বৃষ্টি নামে কখন রোদ ওঠে বোঝাই যায় না। তো এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ উঠে যাচ্ছে মিনিটের মধ্যে। তো তাও এদিকে একটু হালকা হাওয়া হচ্ছিলো, তাই ভাবলাম যে না হাওয়ায় হাওয়ায় যদি কিছুটা জামা কাপড় শুকিয়ে যায়, তো অনেকটাই না হাওয়ায় জলগুলোও ঝরে যায়। তো তাই ভাবলাম যে সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো আগে তুলে নিয়েছি, তো তারপরে যে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সেগুলো একটু মেলে দিলাম। তো স্নান করে আস্তে আস্তে যদি হালকা একটু জলটা ঝরে যায়, তো বৃষ্টি নেমে পড়লে পরে ঘরের ভেতরে মেলে দেবো। তাই স্নানের আগে একবারে কিছু জামা কাপড় কেচে তো সেগুলোই ছাদে এসে একটু মেলে দিচ্ছি। তো ভাবছিলাম আবার এদিকে জামা কাপড় মেলে যদি স্নানে ঢুকি, তারপর যদি এদিকে বৃষ্টি নেমে যায়, কী যে করবো কী আর বলবো। তো দেখো যে জামা কাপড় তো মেলা প্রায় আমার হয়েই গেছে। তো সকালে যে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম কালকে, তো সেগুলোকে এবার তুলে নিয়ে আসলাম, তো সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। তো অনেকগুলোই জামা কাপড় ছিল কালকে প্রায়,
তো আজকে না হাওয়ায় হাওয়ায়, কালকে কিছুটা শুকিয়েছে আর আজকে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে গেছে। তো অনেকটা সকালেই মেলে দিয়েছিলাম, তো সেই জন্য হাওয়ায় হাওয়ায় না প্রায় সবই শুকিয়ে গেছে। তো এই যে একটা মোটা চাদরও ছিল, মানে বেড কভার ছিল, তো সেটাও দেখলাম না হাওয়ায় শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো যে ভাঁজ করে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেব। তো আমার না স্নানের আগ দিয়ে একবার ঘরটাকে না মুছলে না ভালো লাগে না। তো সকালবেলা আমাদের মানে যে কাজে দিদি সে মুছে দিয়েই গেছে, তো তাও সমস্ত কাজকর্ম করার পরে ঘরটা পরিষ্কার করার পরে না আমি ঘরটা না মুছলে না আমার মনে একটা বিরক্তিকর লাগে। তো সেই জন্য স্নানের আগে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে তো একবার আমি মুছে নিব, তাহলে একবারে ঘর দেওয়ারগুলো পরিষ্কারও হয়ে যাচ্ছে, দেখতেও কতটা ভালো লাগে। আর এটা না আমার অভ্যাস, মানে ঘর দেওয়ার ভালো করে পরিষ্কার করার পর আমি একবার করে ঘরটাকে ভালো করে মুছে নিই। আর ছোটো বাচ্চা থাকলে বুঝতেই তো পারছো, ওকে তো আমি ঘরে এনে এনেই খাওয়াই, একটু এঁঠো কাঠাও চারিদিকে ছড়িয়ে যায়। তো সেই জন্য ঘরটাকে একবার আমার না মুছলে না আমার ভালোই লাগে না। তো তাই দেখো আমি ঘরটাকে ঝাড় দিয়ে মুছে এবার চলে যাব স্নান করতে। আর এদিকে দেখো মাও না রান্নাটা বসিয়ে দিয়েছে। তো এদিকে দেখো যে মাংসটাও তো পুরো ফুটছিল, তো তাই বললাম যে আমি একবার এবার স্নানটা করে আসি। তো দেখো আমি স্নান করে এবার ঘরে চলে আসলাম। তো আমার স্নান তো কমপ্লিট, এবার সিঁদুরটা পরে সোজা চলে যাব নিচে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সকাল থেকে না কিছুই খাওয়া হয়নি। তো কাজ করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো তাই আর কিছু খেতে পারিনি। তো দেখো দুপুরে খাওয়াটা তো প্রায় জমে গেছে, মানে স্পেশাল খাবার খেয়েছি আজকে দুপুরে। তো দুপুরে খাওয়া দাওয়া করে না বিকালবেলা একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই তোমাদের দাদাভাইয়ের সাথে ফুচকা খেতে বেরিয়ে পড়েছে। আর ফুচকাগুলো না বেশ বড় বড় ছিল, আর কাকুকে বলেছিলাম ভালো করে আলুটা মেখে ফুচকাগুলো দিতে, তো দারুণ লেগেছিলো।